হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মৌয়ের রান্নাঘরে একটা অন্য রেসিপি। আজকে রবিবার, সবার দিনে মাংস হবে, আমাদেরও হয়েছে। তবে আরেকটা রেসিপি নিয়ে এসেছি, দই পোনা। দেখো, আমি পোনা মাছগুলো ভালো করে ধুয়ে শুধু নুন মাখিয়ে নিয়েছি, হলুদ দিইনি। দুটো পেঁয়াজ নিয়েছি ফোড়নের জন্য, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি। আর কিছু মশলা আমি বেটে নেবো, বেশি কিছু উপকরণ নিইনি। দেখো, কাজু বাদাম, আদা, রসুন আর দুটো তিনটে কাঁচা লঙ্কা, ব্যাস এইটুখানি বেটে নেবো। আর যে দুটো পেঁয়াজ সেটা আমি গ্রেট করে নিয়েছি। দেখো, মশলাটা বাটার সেটা বেটে নিয়েছি। আর ওই ব্লেন্ডারে আমি একটু টক দই ব্লেন্ড করে নেবো, ভালো করে ঘুরিয়ে নেবো। দেখো, আমি টক দইটা নিয়ে নিয়েছি। এরপরে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর দেখো, আমি কিন্তু হলুদ ছাড়া শুধু নুন মাখিয়ে মাছটা ভাজছি। আর ভালো করে মাছটা ভেজে তুলে নেবো। শুভ রথযাত্রা সবাইকে জানাচ্ছি আজকের দিনে। এই দেখো, বাটা মশলাটার ওপরে আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটা তোমার ভালো লাগলে, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করো। দেখো, আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু নুন দিয়ে নিচ্ছি। দেখো, আমি নুন দিয়ে নিয়েছি, আমি কিন্তু হলুদ দেবো না, ঠিক আছে? আমি মাছটাও হলুদ মাখাইনি। এবার যে বাটা মশলাটা ছিল আর যে গুঁড়ো মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম, সব আমি দিয়ে দিলাম একসাথে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মিশিয়ে নিলাম। এবার যে টক দইটা, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, মশলাটা কষে যাওয়ার পর, তেল ছেড়ে আসার পর আমি টক দইটাও দিয়ে দিলাম। যেহেতু দই পোনা, টক দই তো আমার লাগবেই, তাই না? ওই জন্য আমি টক দই দিয়ে দিয়েছি। দেখো, আমার তেল ছেড়ে এসেছে। একটু গ্রেভি রাখবো, একদম আমি গা মাখা করছি না, একটু হালকা গ্রেভি রাখবো। দেখো, মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। মাছগুলো কি আমার এতে ছোটো ছোটো লাগছে, কিন্তু অতটাও ছোটো নয়। দেখো, স্বাদ ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর দেখো, বললাম না আমি একদম গা মাখা করিনি, একটু গ্রেভি রেখেছি, যার ফলে আমি জল দিয়ে দিয়েছি একটু। আমার তেলও ছেড়ে গেছে। দেখো, গরম মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার আর কিছু দেওয়ার নেই এর মধ্যে। আমার রান্নাটা হয়ে গেল বন্ধুরা। টাটা বন্ধুরা। আমি এবার দেখো চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।